ভারতের আসাম রাজ্যে আবারও মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর চিত্র। বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সরকার, মাথার উপর ছাদ নেই, নেই নিরাপত্তা। নিজ দেশেও অবৈধ তকমা গায়ে নিয়ে বেঁচে আছেন হাজারো বাঙালি মুসলিম। আসামে কি হচ্ছে আসলে? খোলা আকাশের নিচে প্লাস্টিকের তাঁবুতে দিন কাটাচ্ছেন শত শত নারী, পুরুষ, শিশু। এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, এটা ভারতের আসাম, গোয়ালপাড়া শহর। ঘরবাড়ির দোকানপাট সব গুঁড়িয়ে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। দোষ একটাই, তাদের দাবি এরা নাকি অবৈধ বাংলাদেশি। কিন্তু সেই কথার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর রাজনৈতিক খেলা। যাদের ঘর ভাঙা হয়েছে তারা বলছেন, আমাদের কাছে নাগরিকত্বের প্রমাণ আছে, তাও আমরা বাংলাদেশি। কেউ বলছেন, আমার দাদা বাবার জন্ম এই দেশে, কিন্তু তবুও আমাদের তাড়ানো হচ্ছে। মাত্র 1 মাসেই আসামে 5টি অভিযান চালিয়ে 3400 বাঙালি মুসলিমের ঘর গুঁড়িয়ে দিয়েছে সরকার। 2021 সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ করেছেন 5000 জনের বেশি মানুষকে, যাদের অধিকাংশই বাঙালি মুসলমান। বলা হচ্ছে তারা অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর দাবি এরা অধিকাংশই বৈধ ভারতীয় নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে বলছে, ভারতের সরকার এখন আইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালি মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে। তাদের অনেকে কখনোই বাংলাদেশে ছিলেন না। এদিকে কিছু বিশ্লেষক বলছেন, বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, আর তার সুযোগ নিচ্ছে বিজেপি সরকার। মুসলিম বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে ফায়দা তুলছে। ঘর ছাড়া মানুষগুলোর চোখে এখন শুধুই অনিশ্চয়তা আর আতঙ্ক। আর আমাদের সামনে প্রশ্ন, নিজ দেশের নাগরিকদের এভাবে তাড়িয়ে দেয়া কি নতুন এক রোহিঙ্গা পরিস্থিতির জন্ম দিচ্ছে? আপনার মতামত দিন কমেন্টে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।